বাড়ির আঙিনার মাচায় থোকায় থোকায় ঝুলছে পরিপক্ক আঙুর। সূর্যের সোনালি আভা হালকা সবুজ রঙের সুমিষ্ট ফলটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। প্রথমে ইউটিউব দেখে আঙুর চাষে আগ্রহ জাগে পলাশ হোসেনের। সেই মোতাবেক নার্সারি থেকে আঙুর গাছের দুটি চারা নিয়ে এসে বাড়ির আঙিনায় রোপণ করেন। উপযুক্ত পরিচর্যায় কিছুদিনের মধ্যে গাছ বাড়তে থাকে। পরে দুই ঘরের মাঝখানের ফাঁকা অংশে মাচা বানিয়ে গাছ তুলে দেয়া হয়। রোপণের ৯ মাসের মাথায় গাছে আঙুর ধরতে শুরু করে। প্রথমে তিরস্কার করলেও গাছে বিপুল পরিমাণ আঙুর দেখে খুশি পরিবারের লোকজন। বাড়ির কাছে প্রথমবারের মতো আঙুর চাষের কথা শুনে দেখতে আসছেন প্রতিবেশীরা। আগ্রহ ভরে পরামর্শ নিচ্ছেন পলাশের। আমরা আঙ্গুর দেখতে আসি। এই আঙ্গুরে কোনো কেমিক্যাল নাই, খুবই মিষ্টি ও সুস্বাদু। আগে আমগুলো আসলে এখন পাকতেছে, মিষ্টি, খুবই মিষ্টি। এইরকম ফল আমি দেখি নাই কোনোদিন। বাসায় আসলাম, দেখলাম অনেক ভালো আঙ্গুর ধরছে। আগামীতে ইচ্ছা আছে আমার বাসায়ও আবার আঙ্গুর চাষ করব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাছ থেকে আঙুর খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন পলাশ। আগামীতে আরও বড় পরিসরে আঙুর চাষের আশা তার। প্রথমে বাসায় একটু সবাই বিরক্তবোধ মনে করছে জঙ্গল, পুরা বাড়ি এলোমেলো হয়ে যাবে, এটা কী লাগাচ্ছ, অনেকে একটু বিভ্রান্তের মধ্যে রাখছে আমাকে। পরে যখন আস্তে আস্তে এটা যখন সিমের ধাংলার মতো ছেয়ে গেল, পরবর্তী যখন ফলন আসলো, তো যাক মাশাআল্লাহ, আমার আশেপাশে থেকে, গ্রাম থেকে বা আত্মীয় স্বজন সবাই আসে এই আঙ্গুর ফল দেখতে, কারণ আশেপাশে অত্র এলাকার মধ্যে এরকম গাছ আর নাই। এজন্য সবাই উৎসাহ হয়ে এখানে দেখতে আসে, আর বিশেষ করে এই আঙ্গুরটাও একটু মিষ্টি আছে। এদিকে বাড়ির আঙিনায় কিংবা বাণিজ্যিকভাবে আঙুর চাষে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষক ভাইরা আমাদের কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেই আসলে আঙ্গুর চাষাবাদ যদি বড় পরিসরে করতে চায়, যেহেতু এটি লাভজনক এবং রপ্তানিযোগ্য একটা ফল, তাহলে সেক্ষেত্রে আমাদের আমদানি নির্ভরতাও অনেকাংশে কমে যাবে এবং আমাদের কৃষকরা স্বয়ংসম্পূর্ণ হবে। পলাশ হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার বাসিন্দা। সময় সংবাদ, হিলি।